হামের টিকা দিতে সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বাদ পড়া শিশুদের খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে। টিকার সুফল পেতে কিছুটা সময় লাগবে। তদন্তের চেয়ে শিশু মৃত্যু ঠেকাতে সরকার বেশি জোর দিচ্ছে বলেও জানান মন্ত্রী। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শারমিন নীরার প্রতিবেদন। হামে প্রতিদিনই ঝরছে প্রাণ। কোলের শিশুকে হারিয়ে আর্তনাদ করছেন বাবা মা। টিকা দিয়েও নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই রোগ। সরকার বলছে এখন পর্যন্ত 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, কিন্তু অ্যান্টিবডি তৈরি না হওয়ায় সুফল মিলছে না। অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। যে কয়েকটা বাকি আছে 1 or 2% ওগুলি চলমান, এবং এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় নাই, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেস টিকা থেকে বাইরে না পড়ে। আপনারা জানেন, একটা টিকা দেওয়ার পরে 3 to 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, টিকা দেওয়ার গাফিলতি কিংবা কোনো সংকট নেই। আগে যারা অবহেলা করেছে তাদের বিষয়ে তদন্ত হবে। তবে হামের চিকিৎসা নিশ্চিত করাই এখন বেশি গুরুত্ব দিচ্ছে তারা। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের। ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। ডেঙ্গু যেন মহামারী আকার ধারণ না করে সে বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান সাকাত হোসেন। এর আগে সিনোভ্যাক ফাউন্ডেশনের অনুদান হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে 3,80,000 ভ্যাকসিন হস্তান্তর করা হয়। শারমিন নীরা, 71, ঢাকা।